একটি জনগুরুত্বপূর্ণ কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ওপর নির্মিত ব্রিজ। সাগরখালী নদীর ওপর ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটির কাজ পান জন জেভি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালে নির্মাণ কাজ শুরু হলেও জমি অধিগ্রহণ জটিলতায় আটকে গেছে কাজ। প্রায় ৬৫% কাজ সম্পন্ন হলেও বাকি কাজ বন্ধ আছে ৪ বছর ধরে। এখন প্রশ্ন, মেগা প্রকল্পের কাজ অধিগ্রহণ ছাড়াই কিভাবে শুরু করলো সড়ক ও জনপদ বিভাগ? ২৩ শতক জমি তারা এই ব্রিজের কাজে নিবে, আমাকে কোনো টাকা পয়সা না দিয়ে, কোনো ক্ষতিপূরণ না দিয়ে, এমনকি অধিগ্রহণের কোনো কাগজপত্র না প্রস্তুত করেই ওরা এই কাজটা তখন করতে চায়। কোনো রকম জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ না করে এত বড় একটা ব্রিজের কাজ কিভাবে তারা শুরু করলো? গত ৪ বছর ধরে এই কাজটা ঝুলে আছে। আমরা চাই সুসম্পন্নভাবে কাজটা হোক। ব্রিজটি নির্মাণ শেষ না হওয়ায় বিকল্প পথে চলাচল ও ঝুঁকিপূর্ণ যাতায়াতে দুর্ভোগ বাড়ছে পথচারী ও এলাকাবাসীর। ভূমি অধিগ্রহণ ছাড়াই এমন মেগা প্রকল্পের কাজ শুরু করায় সড়ক ও জনপদ বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সচেতন মহল। আংশিক কাজ হয়ে আংশিক পরিহাসমুক্ত হবে। এখানে রাষ্ট্রের অর্থ নষ্ট হয়েছে এবং মানুষের জনদুর্ভোগ। প্রকল্পের যে উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন হয়নি। তা আমরা চাই যে এটা নিরসন হোক। তবে সড়ক ও জনপদ বিভাগের এই কর্মকর্তা বলছেন, জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতার কারণে কাজ বন্ধ রয়েছে। দ্রুত এ জটিলতা নিরসন করে নির্মাণ কাজ শেষ করা হবে। আমাদের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দীর্ঘদিন যাবৎ চলমান আছে এবং এটি যেহেতু ভূমি অধিগ্রহণ একটা দীর্ঘ প্রক্রিয়া যাবতীয় প্রক্রিয়াকরণ সমাপ্তি সাপেক্ষে এই কাজটি হবে। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান করে কাজটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। আশা করি যে এই প্রকল্প কার কি গাফিলতি এটি চিহ্নিত করব এবং কনসার্ন অথরিটিকে অবহিত করব এবং এই প্রকল্পের কাজ যাতে দ্রুত শুরু হয় এবং জনগণের নিজস্ব জমিতে যেহেতু এই বৃষ্টি হচ্ছে মর্মে জানাবেন, জনগণ জানতে অধিগ্রহণটি বাস্তবায়ন হয় এবং তার প্রকৃত মূল্য তিনি যেন পান, সে বিষয়ে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত ব্রিজ নির্মাণের কাজ শেষ না হলে একদিকে যেমন অপচয় হবে সরকারি অর্থ, অন্যদিকে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। এখন কুষ্টিয়া।